ভিডিওতে ক্লিক করার জন্য জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক কী হবে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে কোন জেলাতে কতগুলো পঞ্চায়েতে নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। বন্ধুরা সকলেই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে জানতে পারবেন না পশ্চিমবঙ্গে 18টি জেলাতে যে 18টি পঞ্চায়েত নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। সর্বপ্রথম আমরা দেখে নিই, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য রয়েছে আবারও ভালো খবর। গ্রাম পঞ্চায়েত লেভেলে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে। যেসব গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে ওই সব গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। গ্রাম পঞ্চায়েত লেভেলে কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নামগুলি নিচে উল্লেখ করে দেওয়া আছে। কাড়িদহ, কেন্দুয়া, হাড়িসারা, বিভিন্ন নামগুলো দেওয়া আছে। চিনিপাই, পান্দুমা, বিভিন্ন নামগুলো দেওয়া আছে, যেগুলি আমি ডিসক্রাইব বক্সে দিয়ে দেবো, তখন পরিষ্কার করে দেখে নেবেন, তাহলে হয়তো বুঝতে পেরে যাবে। এখানে সম্পূর্ণ তথ্য মধ্যে দেওয়া বুঝতে পারবে না ভিডিওর মধ্যে, যেহেতু সেই জন্য ডিসক্রাইব বক্সে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা তথ্যটা পেয়ে যাবেন। পদের নাম কী আছে? গ্রাম পঞ্চায়েত লেভেলে নতুন করে পার্ট টাইম পঞ্চায়েত মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এছাড়া বেতন সীমা কী আছে? গ্রাম পঞ্চায়েত লেভেলে চাকরি হলে প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীর পারিশ্রমিক হিসাবে। বয়স সীমা কী লাগবে? প্রার্থীদের 1/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 50 বছরের নিচে থাকতে হবে। এছাড়া সরকারিভাবে SC/ST OBC ক্ষেত্রেও ছাড় দেওয়া আছে 5 বছর এবং 3 বছরের অভিজ্ঞতা। প্রার্থীদের অবশ্যই বাংলায় লিখতে হবে, পড়তে জানতে হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। ডিসক্রাইব বক্সে পিডিএফ লিঙ্ক ও ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। শিক্ষার যোগ্যতা কী আছে? প্রার্থী যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও এখানে হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক পদে আবেদন করার জন্য বিভিন্ন ডিগ্রি রয়েছে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নিন। আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে ব্লক অফিসে গিয়ে হাতে হাতে জমা করে আসতে হবে। সেখানে গিয়ে যে পয়েন্টসগুলো হবে তার নেবে যে ব্লকগুলো আছে, ব্লক গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যে আবেদনের লাস্ট ডেট কী আছে। আবেদনের লাস্ট আছে 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন, ওখানে গিয়ে জমা করতে পারবেন। অফলাইনে সমস্ত রকমের ফর্মটি দেওয়া আছে, ওখানে ফর্মগুলো ফিল আপ করে ওখানে ডকুমেন্টসপত্র জমা দিয়ে চলে আসবেন ওগুলোকে, তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। ডিসক্রাইব বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, ওখানে তথ্য জানতে পারবেন। এছাড়া ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, যেটি সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই 18টি পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। যেসব ব্যক্তিরা বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছেন তার জন্য সবচেয়ে বড় সুখবর, দেখে নেবেন আপনাদের পঞ্চায়েত আছে কি না, সেখানে গিয়ে তথ্য জানবেন, পিডিএফটি দেখে নেবেন, তারপরেই আপনাদের ব্লকে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে প্রত্যেককে কমেন্ট করে জানাবেন। বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি, এবং কমেন্ট করলে আমি তো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো।